মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ রাজ্য মহিলা কমিশনের। মঙ্গলবার থেকে রাজধানী মেলার মাঠে মহিলা কমিশনের অফিসে শুরু হয়েছে 7 দিনব্যাপী একটি সেলাই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া অসহায় মহিলাদের আত্মনির্ভর করে তোলাই মূল লক্ষ্য। কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কর্মশালায় অংশগ্রহণ করেছে মোট 120 জন মহিলা, যাদের আগামী 7 দিনে হাতে কলমে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝর্ণা দেববর্মা বলেন, রাজ্যে মহিলারা এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের অনেকে আর্থিকভাবে স্বনির্ভর নন, শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত। তাই বাধ্য হয়ে অনেক সময় পুরুষদের উপর নির্ভর করে চলতে হয়, যা নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, যেখানে অশিক্ষা বেশি সেখানেই নারীদের প্রতি অত্যাচারও বেশি। তাই শিক্ষা ও স্বনির্ভরতার মাধ্যমে এই শৃঙ্খল ভাঙ্গা সম্ভব। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে 120 জন বেনিফিশিয়ারি মহিলাদেরকে, যে সমস্ত মহিলা সেলাই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে আমরা স্ক্রুটিনি করে বের করেছি বিভিন্ন বিধানসভা থেকে, এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ শুরু করবো আজকে থেকে। তো আমাদের মাননীয় ডাইরেক্টর স্যার আসবেন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিনি ডাইরেক্টর আছেন, উনি আসবেন। একটা বেলা একটা আমাদের উদ্বোধনী হবে। তো আমাদের যে উদ্দেশ্য, যে সমাজের সমস্ত স্তরের মহিলারা যেন কর্মোদ্যোগী হয়, তারা যেন নিজে কিছু রোজগার করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন। কারণ যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করছি, এতেও আমাদের দিনান্তে একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আত্মনির্ভরতা হওয়া প্রয়োজন। কারণ সমাজ ব্যবস্থা যতই আমরা বলি না কেন, কিন্তু এখনও আমরা নারীরা পিছিয়ে আছি। যতই এগোচ্ছি আবার ঠিক ততটা আমরা পিছিয়েও যাচ্ছি। এখনও নারীরা যে অত্যাচারিত হচ্ছে না সেটা নয়। তার জন্য মনে হচ্ছে যে আমরা যদি নিজেদের আত্মনির্ভর করতে পারি, তাহলে হয়তো আমরা আরও এই অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তো সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে 120 জন মহিলাদেরকে আমরা ট্রেনিং দেবো। 7 দিন করে প্রত্যেক মহিলাদের ট্রেনিং থাকবে। ঝর্ণা দেববর্মা জানিয়েছে, রাজ্যের প্রতিটি মহকুমায় এই ধরনের স্বনির্ভরতামূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া আগামী 18 আগস্ট মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী হাত ধরে অংশগ্রহণকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। রাজ্যের মহিলাদের সুরক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে মহিলা কমিশন। এই ধরনের কর্মসূচি শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা নারী হৃদয় স্পর্শ করার আন্দোলন। জাতপাত কিংবা রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে প্রত্যেক মহিলার পাশে দাঁড়ানোই হবে মহিলা কমিশনের সাফল্যের মূল চাবিকাঠি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।